আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স। এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কি খাবার খেলে পুরুষ সেক্স হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। পুরুষের সাধারণত 30 বছর বয়স হতে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমতে থাকে। এই হরমোন কমে গেলে সেক্স কমে যাওয়া, লিঙ্গে নিস্তেজতা চলে আসা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং দ্রুত বীর্যপাত রোগ দেখা দেয়। এই হরমোনের কমতির জন্য আরও যে কিছু সমস্যা দেখা গেল, যে কর্মস্পৃহা বা অলসতা চলে আসে এবং আরও যে সমস্যাগুলি সেটা হলো যে পেনিস দেখা যায় যে শক্ত হয়, আবার হঠাৎ করে নিস্তেজ হয়ে যায়। এই হরমোন বৃদ্ধির জন্য হোমিও ওষুধ আছে, যা আমি অন্য ভিডিওতে উল্লেখ করেছি। তার পাশাপাশি কি খাবার খেলে এই হরমোন লেভেল বৃদ্ধি পায় তার ব্যাপারে আমি এখন কথা বলবো। আসলে আমাদের বয়সজনিত কারণে যে হরমোনের ঘাটতি হয়, আমরা যদি সেই সিলেক্টেড খাবারগুলি নিয়মিতভাবে গ্রহণ করি, তাহলে সেই ঘাটতিটা পূরণ হয়ে আপনার যে হরমোন কমেছে সেটা বুঝতে পারবেন না। অর্থাৎ আমরা যে ন্যাচারালি যে 30 বছর বয়সের পর থেকে যে হরমোনের ঘাটতি হয়, সেটা আস্তে আস্তে আমরা সেই খাবার থেকে পূরণ করতে পারি। ফলে আমরা 50 বছর বা 60 বছর বয়সেও আমরা বুঝতে পারবো না যে আমাদের কোনো যৌবনের ঘাটতি হয়েছে। আমি এখানে যে সব খাবার উল্লেখ করছি সেই সব খাবারের প্রতিটির যদি গুণাগুণ বর্ণনা করতে যাই বা রেফারেন্স উল্লেখ করতে যাই, তাহলে ভিডিওটি হয়ে যাবে প্রায় 3 থেকে 4 ঘন্টার। আমি যার জন্য এই খাবারগুলি আমি খুবই পরিচিত খাবার এবং সেই খাবারগুলি শুধু নাম উল্লেখ করছি এবং ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য। যেমন আমরা প্রতিদিনই ডিম খাই, কিন্তু সেটা নিয়মিত না। কিন্তু আপনি যদি নিয়ম মোতাবেক সকালে একটি ডিম, রাত্রে একটি ডিম, সেটা একটানা 3 মাস খান, একটা রেজাল্ট চলে আসবে। ডালিম হয়তো আমরা 6 মাসে একবার খাই কিংবা 3 মাসে একবার খাই বা সপ্তাহে একদিন খাই, কিন্তু সেটাও যদি নিয়মিত খান সেটার একটা রেজাল্ট চলে আসবে। যেমন রসুন আমরা আসলে অনেক সময় নেট খুলে দেখা যায় যে হার্টের কাজ করে বা কোলেস্টেরল কমানোর জন্য কাজ করে বা সেক্স বৃদ্ধির জন্য কাজ করে, কিন্তু আমরা যা জানি কিন্তু সেটা প্রয়োগ করি না। দেখা গেল যে হয়তো বা একদিন খেলাম, দেখা যায় যে একটু অস্বস্তি লাগে, পরের দিন আর খেলাম না। এটা আসলে নিয়ম না। আপনাকে এটার জাস্ট হলো যে আপনাকে খেতে হবে, ভালো লাগুক আর না লাগুক, একটা নিয়মিত নির্দিষ্ট নিয়মে। যেমন মধু, খেজুর এবং রসুন একসাথে খেতে পারেন, বা রসুন আর মধু মিশিয়ে খেতে পারেন। বা অনেকে আছে দেখা যায় যে কোনোভাবে খেতে পারেন না, তখন রসুন ট্যাবলেটের মতো গিলে ফেলেন, কিন্তু যাদের গ্যাস্ট্রিক আছে তাদের একটু সমস্যা দেখা দিতে পারে। আবার আপনি খেজুরের সাথে মিশিয়েও রসুন খেতে পারেন। যার জন্য আপনি খেতে হবে, সেটা নিয়ম মোতাবেক প্রতিদিন খেতে হবে, তাহলে আপনার এটার রেজাল্ট আপনার শরীরে বুঝতে পারবেন। এর পাশাপাশি যেমন যে খেজুর, এরপর যে কোনো বাদাম, আমরা বাদাম বললেই মনে করি কাজু বাদাম, কিন্তু কাজু বাদাম ছাড়া কি আমরা চীনা বাদামে কি উপকার নাই? অবশ্যই আছে। কাজু বাদাম কিছু খান, কিছু কাঠবাদাম খান, কিছু চীনা বাদাম খান এবং সেটা নিয়মিত খান। কিশমিশ, আমরা ঘুম থেকে উঠে কয়েক পিস কিশমিশ, কয়েক পিস শুকনা খেজুর, কয়েক পিস বাদাম এভাবে নিয়ে আপনি খান, নিয়মিত খান। আপনি দেখবেন যে একটা শরীরে আপনার কর্মস্পৃহা চলে আসছে, আপনার ক্লান্তি চলে গেছে, আপনার ভিতরে একটা উচ্ছলতা আসছে, স্কিনটা ভালো থাকতেছে। এরপরও যে আমরা প্রতিদিন 2টা কলা খান, নিয়মিত খান, হঠাৎ হঠাৎ খাবেন না। তরমুজ তো সিজনাল ফল, যখন থাকে নিয়মিত খান। আনারস প্রায় সব সময় পাওয়া যায়, আনারসটা খান। বা বাঁধাকপি, সেটাও সিজনাল এবং এটা নির্দিষ্ট সময় ছাড়া বা নির্দিষ্ট সিজন ছাড়া পাওয়া যায় না, যার জন্য যখন থাকে সেটা বাঁধাকপিটা খাওয়ার চেষ্টা করেন। পনির, এটা সব সময় পাওয়া যায়, পনিরটা নিয়মিত বেশি খাবেন না, একটা নিয়ম মোতাবেক খান। টক ফল, পালং শাক, আঙ্গুর,
বা গরুর মাংস। গরুর মাংসের ব্যাপারে আমি একটু কথা বলি। আসলে এটা অনেকে মানে খাবার খেলে যে সেক্স বৃদ্ধি হয়, শারীরিক এনার্জি বৃদ্ধি হয়, তার প্রমাণ হিসেবে আপনি গরুর মাংস খান এবং পরের দিনও খান, তারপরের দিন আপনি ঘুমানোর পরে দেখবেন যে আপনার পেনিসের মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। কেন? এটা তো আপনার কোনো মেডিসিন না, কিন্তু আপনি দেখলেন যে এই গরুর মাংস খাওয়ার পরে আমাদের হরমোন লেভেলটা বৃদ্ধি পায় এবং আমাদের সেক্সুয়াল অনুভূতিটাও বৃদ্ধি পায়। মিষ্টি কুমড়ার বীজ, এই মিষ্টি কুমড়ার বীজটা আসলে আমরা ফেলে দিই, কিন্তু এই মিষ্টি কুমড়ার বীজটা আপনার হালকা ভেজে বা না ভেজেও খেতে পারেন, এর সাথে মধু মিশিয়ে আপনি খেতে পারেন। সিমের বীজ বা যে কোনো বীজ এবং আলকুশি বীজ, এই আলকুশি বীজ অবশ্যই রিফাইন করে দুধ দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে এরপরে আবার শুকিয়ে খেতে হয়। এটি আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে। মাশরুম এবং চর্বি জাতীয় মাছ, কড লিভারের তেল, জিঙ্ক ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, টুনা ফিশ, সবুজ শাক, আদার রস, অশ্বগন্ধার রস বা পাউডার, কলিজা, জায়ফল, মিষ্টি আলু, এই খাবারগুলি আসলে আমাদের পরিচিত খাবার। এটি আমরা এটি আমরা আসলে নিয়ম মোতাবেক খেতে হবে। আমরা আগেই বলেছি যে হঠাৎ হঠাৎ খেলাম বা সপ্তাহে একদিন খেলাম না, চেষ্টা করবেন অন্ততকে একদিন পর পর হলেও আপনার নিয়মিত যেন আপনি খেতে পারেন, এবং সেটা মিনিমাম 3 মাস খান। 3 মাস খাওয়ালে কী হবে, আপনার উপকারটা বুঝতে পারবেন, যে আপনার শরীরের চেঞ্জটা বুঝতে পারবেন। এরপর যদি আপনার উপকারটা সত্যিকার অর্থে আপনার ভালো বুঝেন, তখন আপনি নিয়মিত খান, জীবনযাত্রা আপনার জীবনটাকে সুন্দর করার জন্য, সুন্দর রাখার জন্য। আপনার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।